রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম তিতিন ও মিনি। লিখেছেন নন্দিতা আচার্য। একদিন তিতিন রেগে গিয়ে বলল, তোমার মেয়ের শখ ছিল, মেয়ে হইনি আমি, তাই তুমি আমায় ভালোবাসো না। মিনি ঘাবড়ে গিয়ে হাঁ করে তাকিয়েছিল। ঈষৎ রাগবে ভাবল, কিন্তু তার আগেই প্রচণ্ড হাসি পেল। কী কাণ্ড! তিতিন মনে মনে এতদিন ধরে এই অভিমান চেপে রেখেছে। আজ সন্ধেটা যেন ঝপ করে নেমে এলো। বিকেল ফুরিয়ে আসার এই সময়টা মিনির ভারী বিষণ্ণ লাগে। আশ্চর্য, গরমকালে এমন হয় না, বরং সে ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে। আবাসনের ভিতরে বাস্কেটবলের কোর্ট, তার পাশে সারি দিয়ে ইউক্যালিপটাস, আম, গন্ধরাজ, চাঁপা। এ সময় ওরা চমৎকার সেজে ওঠে। শীতকালেও কি সাজগোজ থাকে না? থাকে তো। তবুও ইদানিং এই সময়টাই মন খারাপ চেপে বসে। তিতিনটা কত দূরে, ইচ্ছে হলেই সেখানে যাওয়া যায় না। তাড়াতাড়ি মোবাইল খুলে সময় দেখে সে। গুগল বলছে ইউকে টাইম 11:30। তার মানে তিতিন কলেজের পথে বা ক্লাসরুমে। এই যা, আজ কখন থেকে ক্লাস? হাজার কথার মধ্যে কাল রাতে তো জেনে রাখা হয়নি। কলকাতার 14 ডিগ্রি তাপমাত্রায় সোয়েটার পরে দাঁড়িয়ে মিনি চরাচর জুড়ে সাদা বরফ দেখল। এক রাশ চুলে ভরা একটি মাথা ঈষৎ নিচু, সে বরফের উপর দিয়ে হাঁটছে। তার চোখ জোড়া কুচকুচে কালো মণিতে তখন বরফের উপর পিছলে যাওয়া আলোর প্রতিফলন। ছেলেটার খুব ঠান্ডার ধাত। বরফ পড়ার এই সময়টা ঠিক মতন প্রোটেকশন নিতে হবে। কে জানে মাফলার, টুপি ইত্যাদি পরছে কি না। বরফের উপর চলার জুতো আর ওয়াটারপ্রুফ জ্যাকেট কিনেছে ব্ল্যাক ফ্রাইডেতে। তখন নাকি অনেক সস্তায় দেয়। জুতোটা ঠিক মতো কিনতে পারলো তো? যাওয়ার সময়ও তো মিনি কিনে দিয়েছিল। তিতিনের কলেজ যাওয়ার পথটা নাকি ভারী সুন্দর, পাহাড়ের ওপর। পিঠে ব্যাগ নিয়েও হেঁটে হেঁটেই যায়। বাস ভাড়া 2.5 পাউন্ড। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এত খরচ করতে পারে না, তাই অনেকেই হেঁটে যায়। সামনেই আবার সমুদ্র, খুব ঠান্ডা তার জল, কেউ নামে না। সেখান থেকে সিগাল উড়ে উড়ে আসে, আর পথ জুড়ে কুকুর তাদের হিউম্যান প্যারেন্টসদের সঙ্গে পাহাড়ি পথে ঘুরতে বেরোয়। তিতিন বলে, জানো মা, কুকুররা আমাকে দেখলেই দৌড়ে আসে। বেশিরভাগ হাস্কি এখানে, ওদের আদর না করে যাওয়াই যাবে না। প্রথম দিন এই করতে গিয়ে দেরি হয়ে গিয়েছিল, তাই এখন আমি টাইম ম্যানেজ করে হাতে আর একটু বেশি সময় নিয়ে বেরোই। মিনি মানস নয়নে দেখে এইসব দৃশ্য। এ তো শুধু তিতিনের হেঁটে যাওয়া নয়, তারও হেঁটে যাওয়া। কলেজে পড়তে পড়তে সে স্বপ্ন দেখত স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাচ্ছে। লম্বা ওভারকোট পরা একটি মেয়ের দীর্ঘ চুল, গায়ে বরফের কুচি। কলকাতায় বাড়ির কাছের লম্বা পার্কটায় গেলে মিনি প্রায় দেখতে পায় দুটো হাস্কিকে। আইসক্রিমের বাক্সের উপর ঝাঁপিয়ে পড়ে ওরা ওদের হিউম্যানদের কাছ থেকে আইসক্রিম আদায় করবেই। কেমন অ্যাগ্রেসিভ দৃষ্টি ওদের, শিকারি কুকুরের মতো। তবে এখন মিনির সঙ্গেও তাদের ভারী ভাব। ওর থেকেও ভ্যানিলা আইসক্রিম আদায় করেই ছাড়ে। পার্কে হাঁটতে এলে অনেক রকমের পোষা কুকুর দেখা যায়, অনেক পাখিও চোখে পড়ে। মালিকদের কোলে চেপে তারা বেড়াতে আসে। হাস্কি ঠান্ডা জায়গার কুকুর, তাই তিতিনের ওখানে হাস্কি এত দেখা যায় না। তিতিন কত বলে, ছবি পাঠা,
ছেলেটা কিছুতেই পাঠায় না। প্রথমে গিয়ে অবশ্য খুব উৎসাহে একদিন ভিডিও করে দেখিয়েছিল। সে তো কয়েক মাস আগের ব্যাপার। মিনির তো প্রায় দেখতে ইচ্ছে করে তার ছেলের কলেজ যাওয়ার সুন্দর সেই পাহাড়ি পথ, কত স্বপ্নপোড়া ছাই আর কষ্টের বিনিময়ে পাওয়া সেই দৃশ্য। মাঝে মাঝে ওই সময়টায় বাড়িতে ফোন করে তিতিন। টাইম ম্যানেজমেন্ট করে সময়টা কাজে লাগায়। আসলে বিদেশি ছাত্রদের কাছে প্রতিটা মুহূর্তই মূল্যবান। কমছে সময়, কমছে থাকার মেয়াদ। স্টুডেন্ট ভিসা যতদিন পেয়েছে তারই মধ্যে পায়ের তলার মাটি শক্ত করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। তিতিন হাঁপাতে হাঁপাতে কথা বলে। ভীষণ কষ্ট হয় মিনির। আহারে, ছেলেটা দুটো পয়সা বাঁচানোর জন্য কত চেষ্টা করে। একদিন শরীর খারাপ নিয়েও যখন হেঁটে গেল, মিনি রাগ করে, কেন তুই বাসে গেলি না? এতবার করে বললাম। তিতিন নরম গলায় বলেছিল, আমার কোনো কষ্ট হয়নি মা, বরং ওই পয়সাটা খরচ করলেই কষ্ট হতো। মিনি রোজ মোবাইল খুলে শুধু সময়ই দেখে না, পাউন্ডের দামের ওঠাপড়াতেও তীক্ষ্ণ নজর রাখে। সেই সময় পাউন্ড 104 টাকায় উঠেছে। মিনি চেষ্টা করে পাউন্ডের দাম কমার সময় ছেলের টিউশন ফিজ, হস্টেল ফিজ ইত্যাদি দেওয়ার। কিছুদিন আগেই দেখল পাউন্ড 92 টাকায় নেমেছে। তখন সদ্য কুইন এলিজাবেথের মৃত্যু হয়েছে। একটা সেমিস্টারের ফিজ জমা করার টাইমও চলে এসেছে। মিনি দৌড়লো ব্যাংকে, কিন্তু স্টাফের ছুটি, ধর্মঘট ইত্যাদি ব্যাপারে দেরি করলো তারা। ব্যাস 7 দিনে দাম বেড়ে হলো 98। ফালতু বেশ কয়েক হাজার টাকা গচ্ছা গেল ওর। তিতিনও হয়তো এমন করেই হিসেব করে। পাউন্ডের দাম 104 টাকা, মানে বাসে করে কলেজে যেতে আসতে খরচ হবে দিনে 500 টাকার উপরে। এখন মিনির সমস্ত কর্মকাণ্ডের মধ্যমণি তিতিন। সকাল থেকে উঠেই সে অপেক্ষা করে কখন সন্ধে পেরিয়ে রাত হবে। তিতিন সে সময় ফোন করবে। খুব অন্তর্মুখী ছেলেটা। কি করে বিদেশ বিভুঁইয়ে যুদ্ধ করে নিজের পায়ে দাঁড়াবে, এই নিয়ে মিনির চিন্তার অন্ত নেই। তার তো দেদার পয়সা নেই, খুব বেশি দিন সাপোর্ট দিতে পারবে না ছেলেকে। ওখানে কেউ চেনাও নেই ওদের। ছেলেটা কারোর কাছ থেকে গাইডেন্সও পায় না। এসব কথা শুনলে ছেলের বাবা রাগ করে। ধ্যাৎ, সারা দিন খালি এক চিন্তা, জীবনই ওকে শিখিয়ে দেবে, এবার নিজের নর্মাল জীবনে ফেরো তুমি। মিনি যে ছোট থেকেই তিতিনকে খুব আগলে রেখেছে তাও নয়। সে মনে করে বাচ্চাদেরও নিজেদের স্পেসের দরকার। অন্য মায়েদের মতো ছেলে নিয়ে তুমুল ব্যস্ততা ছিল না তার, কোনো দিনই ছিল না। বরং সে খানিকটা রিল্যাক্স করেই তিতিনকে বড় করবার চেষ্টা করেছে। বড় দুরন্ত ছিল ও। পড়াশোনার চিন্তার চেয়েও বড় ভাবনা ছিল ছেলে কখন হাত পা ভাঙে, কি অন্য কোনো অকাজ করে ফেলে। সারাদিন এইসব দুরন্তপনা সামলাতে সামলাতেই মিনির স্নায়ুগুলো ক্লান্ত হয়ে পড়ত। তাই সুযোগ পেলেই সে ছেলেকে আলগা দিত। ছেলে শিখেও গেল খাতা বইয়ে মলাট দেওয়া, নিজে নিজে প্রজেক্ট করা। তাই মিনি নিশ্চিন্ত ছিল ছেলে ওখানে গিয়ে রান্নাটাও তাড়াতাড়ি শিখে নিতে পারবে। বিদেশে সব কিছুই নিজে করতে হবে। হোস্টেলে বড় কিচেন আছে, 6 জন রুমমেটের জন্য কমন কিচেন, 3 জন ব্রিটিশ আর 1 জন হরিয়ানার ছেলে। তিতিনকে নিয়ে মোট 5টা ছেলে, আর একমাত্র মেয়েটি কনজারভেটিভ জর্ডনের। অচেনা মেয়েটির জন্যেও তার হালকা চিন্তা হয়, এতগুলো ছেলে, মেয়েটার কোনো অসুবিধা হবে না তো?
ওখানে যাওয়ার আগে তিতিনকে রান্না শেখাতে গিয়ে হিমশিম দশা মিনির। খুন্তি নাড়তে গিয়ে তিতিনের হাত থেকে তা পড়েই যায়। গরম তেলে কিছু ভাজতে গেলে সে সিঁটিয়ে থাকে। এই ছেলে কি করে খাওয়া দাওয়া করবে সেই চিন্তায় মিনি অস্থির। ইংল্যান্ডে গিয়ে কিনে খাওয়া তাদের মতো মধ্যবিত্তের পক্ষে সম্ভব নয়। তাই ছেলে যখন দেশি বিদেশি রান্না শিখে যায়, বন্ধুদের জন্মদিনের পার্টিতে হেড রাঁধুনির ভূমিকা নেয়, মিনির বিস্ময়ের শেষ থাকে না। কাল পরোটা করতে গিয়ে মিনির হাত পুড়েছে। অন্যমনস্ক থাকলে এইরকমই হয়। আজকাল বড্ড আনমনা থাকে সে। গত সপ্তাহে 4খানা ইন্টারভিউ থেকে রিজেকশন এসেছে তিতিনের। তার মধ্যে 2টোতে শেষ পর্যায়ে পৌঁছে গেছিল। একটা ছিল ব্যাংক আর একটা ল ফার্ম। ভালো স্যালারি, ভালো সুযোগ সেখানে। তিতিনের নিজের সাবজেক্ট ডেটা সায়েন্সের কাজ। খুব আনন্দে ছিল ছেলে, সঙ্গে মিনিও। ইন্টারভিউ দিয়েছে চমৎকার। অনেক আশা করেছিল, তবু শেষ পর্যন্ত রিজেক্ট। ভীষণ ভেঙে পড়ে তিতিন। ছেলেকে কি করে চেয়ার আপ করবে ভেবেই পায় না মিনি। ছেলের বাবা নির্বিকার হয়ে বলে, হতাশ হবার কি আছে, ওর এমএসসি কমপ্লিট হয়েছে কি, একটু তো ধৈর্য ধরতেই হবে। হ্যাঁ, সেও বটে। আসলে ইউনিভার্সিটিতে প্রথম সপ্তাহ থেকেই জব ফেয়ার শুরু হয়, আর তিতিনও সেই প্রথম দিন থেকেই অ্যাপ্লিকেশন করে যাচ্ছে। খুব তাড়াতাড়ি নাকি তাকে চাকরি পেতে হবে। কতদিন আর বাবা মার এত টাকা খরচ করাবে? মিনি অবাক হয়, একই সঙ্গে নিশ্চিন্তও হয়। ছেলে কত ভাবে তাদের কথা। প্রতিদিন সকালে উঠেই মিনি হোয়াটসঅ্যাপ খুলে গুড মর্নিং মেসেজ পাঠায় ছেলেকে। আজ সেই সঙ্গে লিখল, সোনা, তুমি যখন রান্না করবে খুব গরম তেল থেকে সাবধান, তেলের ওপর একটু নুন ছড়িয়ে দেবে। এটা কি তোমায় আগে বলে দিয়েছিলাম? যাই হোক, আবার মনে করালাম, এতে রিস্ক ফ্যাক্টরটা অনেক কমবে, তেলের ছিটে আসবে না। খুব ইচ্ছে হলো গতকাল তার হাতটা কেমন পুড়েছে সেই কথা ছেলেকে বলে, কিন্তু থাক, দরকার নেই। আর তখনই মনে হলো 2 দিন পরই তো ছেলের ফাইনাল অ্যাসেসমেন্ট স্যান্টার্ন ব্যাংকে। ভারতে ওদের শাখা না থাকলেও পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। ভীষণ ভালো কাজের সুযোগ। সব কটা ইন্টারভিউ পেরিয়ে ফাইনালে ওই একমাত্র পৌঁছেছে। ইউনিভার্সিটির এমপ্লয়মেন্ট সেল এই জন্যে খুব খুশি। ইন্টারভিউয়ে কী প্রেজেন্টেশন দেবে বাবাকে দেখানো হয়েছে পরশুই। তারা ছিল তিতিনের। পাঠিয়ে বাবার রেসপন্স না পেয়ে মাকে ফোন করেছে। তখন কলকাতায় দুপুর 12টা, তার মানে ওখানে ভোর 6টা। বাবাকে একটু বলো না, তাড়াতাড়ি দেখে বলতে। প্রফেসরকে মেল করেছি, 4:30টার সময় দেখা করতে বলেছেন। মিনি ছেলের বাবার উপর বিরক্ত হয়। আধ ঘন্টা আগের হোয়াটসঅ্যাপ এখনও দেখেনি? ছেলেটা কোন ভোরবেলা উঠে থেকে লড়ে যাচ্ছে। আসলে ওখানে প্রফেসরদের সঙ্গে দেখা করতে চাইলে ইমেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। ইন্ডিয়ার মতন নয় যে হোয়াটসঅ্যাপ করলাম আর চলে গেলাম। প্রফেসরদের ফোন নাম্বার জানা থাকে না কারোর, তবে একবার নজরে পড়লে যতটা পারেন পাশে থাকেন তারা। মিনি মনে মনে ঈশ্বরকে প্রণাম জানায়, ছেলেটা যেমন খেটেছে তার ফল পাচ্ছে। প্রফেসররাও ওকে নজরে রেখেছেন। ওর গাইড স্যার তো ইতিমধ্যে ওকে পিএইচডির অফার দিয়ে রেখেছেন মেডিকেল রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। সেদিন আনন্দে সারা রাত ঘুমোতে পারেনি মিনি। আমি ফোন করছি তোর বাবাকে, দাঁড়া। আমাকেও পাঠিয়ে দে দেখি একবার। মায়ের এহেন কথায়
ছেলে সামান্য চুপ। তারপর বললে, তুমি এটা বুঝবে না মা। কিন্তু মিনিট কয়েকের মধ্যেই প্রেজেন্টেশন চলে এলো মিনির কাছে। ছোটোবেলায় ক্লাস 8 পর্যন্ত মায়ের কাছেই প্রায় সব পড়া। হয়তো ভাবলো মা দুঃখ পেতে পারে, তাই পাঠিয়ে দিল। না, মিনি ঠিক দুঃখ পায়নি, নিজের উপর বিরক্ত হলো। তার কি আরও আপডেটেড থাকা উচিত নয়? কম্পিউটার সায়েন্সের ছেলের বাবাকে ফোনে সব জানিয়ে সমস্ত মনোযোগ জড়ো করে তিতিনের প্রেজেন্টেশনটা পড়তে শুরু করে সে। আর পড়তে পড়তে যতটুকু বুঝল, মুগ্ধ হয়ে রইল তাতে। কবে তার বাচ্চা এত কিছু জানল, এত সুন্দর ইংরাজি শিখল, কবে? তিতিন যখন পড়তে গেল ওদেশে, তার কিছুদিনের মধ্যেই ঋষি সুনক প্রধানমন্ত্রী হলেন। রাজনীতি নিয়ে কোনোদিনই মিনির আগ্রহ নেই, কিন্তু ছেলে বিদেশ যাবার পর তিতিন সংক্রান্ত যাবতীয় বিষয়ে সে ভীষণ সজাগ থাকে। মিনি তো ভারী আহ্লাদিত। ছেলেকে বলে, বাবু, বেশ সুবিধা হবে না তোদের? ভারতীয় বংশোদ্ভূত ভারতীয়দের জন্য একটু হলেও তো ভাববে। মাঝে মাঝে মাকে বড় ছেলে মানুষ মনে হয় তিতিনের। ছোট বয়সে প্রায় সে মায়ের গাল টিপে বলতো, আমার বেবি মা। এখন ওর মাকে অমনই ছোট লাগে। তার স্বভাবগত গাম্ভীর্য নেই। সে বলল, কিছুই সুবিধা নেই মা। আগে 25 পাউন্ডে সপ্তাহের বাজার হয়ে যেত, এরই মধ্যে 30 পাউন্ড হয়ে গেছে। ঋষি সুনক ইন্ডিয়ানদের দেখার আগে নিজের পার্টিকে দেখবে। মিনি হতাশ সুরে বাচ্চাদের মতোই বলল, ও আচ্ছা। মনে মনে সে ছেলের মাসিক খরচের হিসেব করতে বসে দুঃখ পায়। একটু বেশি পয়সা পাঠাতে হবে তাহলে। দেখেছ, ছেলেটা এতদিনে কিছুই বলেনি। সে তরবরিয়ে বলে ওঠে, তুমি ফল, দুধ, মাছ, মাংস সব ঠিক মতন খাওয়া দাওয়া করছো তো? বড় হবার পর ছেলেকে দুধ এবং ফল একেবারেই খাওয়াতে পারত না মিনি। সে নিয়ে নিত্যদিনের অশান্তি। এখন যখন শোনে ছেলে ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স খাচ্ছে, ইউনিভার্সিটিতে টিফিনে ফল নিয়ে যাচ্ছে, কান জুড়িয়ে যায় তার। কিন্তু বাজার খরচ বাড়াতে ছেলের খাওয়ায় টান পড়ছে না তো। সে উদ্বিগ্ন হয়ে বলে ওঠে, বাপি, তোমাকে তাহলে আরেকটু বেশি পয়সা পাঠাই? ছেলে বলে, দরকার হলে বলবো মা, এখন চলে যাচ্ছে, সব কিছুই খাচ্ছি আমি। যা বলছিলাম, ঋষি সুনক একটা ভালো জিনিস করেছে। খুব সাধারণ ইউনিভার্সিটিতে পড়তে আসা স্টুডেন্টদের জব ভিসা দেবে না। এই যে সাহিল সারা বছর পার্টি করলেও, বেশিরভাগই অবশ্য তাই করে, ও যে ইউনিভার্সিটিতে পড়ছে, ভিসা এক্সটেন্ড হবে না ওর। হরিয়ানার ছেলে সাহিলকে নিয়ে ব্যতিব্যস্ত তিতিন। অন্য রুমমেটদেরও বহু অভিযোগ। শুক্রবার হলেই নাইট ক্লাব, প্রতি উইকেন্ডে সে বন্ধুদের নিয়ে রাতভর মদ গাঁজা সহযোগে পার্টি করে, বিকট জোরে গান বাজায়। সঙ্গে তিতিনের কড়াই, ফ্রাইং প্যান, মশলা, সস ইত্যাদি ওদের যা লাগে অনুমতি ছাড়াই দেদার ব্যবহার করতে থাকে। বাসনগুলো নাকি অর্ধেক দিন মেজেও রাখে না। প্রথম দিকে সদ্ভাবই ছিল তিতিনের সঙ্গে। মিনিও একটু নিশ্চিন্ত ছিল, যাক, তার ইন্ট্রোভার্ট ছেলে একটা বন্ধু পেয়েছে। কিন্তু সারাক্ষণ ওর পার্টি মুডের সঙ্গে তিতিন মানাতে পারেনি। সাহিলের নামে লাগাতার সে নালিশ করতে থাকে মায়ের কাছে। মিনির তো বুক ধরফর করে সে সব শুনলে। ছেলেমেয়েরা দল বেঁধে এসে নাকি একসঙ্গে থাকে সাহিলের হোটেলের সিঙ্গেল রুমে। পড়াশোনা না করে পার্ট টাইম কাজ করে, আর সে টাকা ওরা এইভাবে। মিনি ভাবে, ভাগ্যিস তার ছেলেটা সিরিয়াস।
তবু মিনমিন করে ছেলেকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে সে। দেখ, ওদের বড় একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা তো, তাই তোর জিনিসপত্র ব্যবহার করার সময় পারমিশন নেওয়ার কথা অত খেয়াল থাকে না। তিতিন রেগে ওঠে। ওর থেকে 12 পাউন্ড পাই মদ কেনার জন্য ধার নিয়েছিল, আজও তা দেয়নি। ইস, আফসোস হয় মিনির। ছেলে যাওয়ার সময় তো সে কথা বলে দেয়নি যে টাকা পয়সা বুঝে শুনে লোককে দেবে। ও চিন্তিত হয়ে বলে, থাক বাবু, ওই টাকা ফেরত পাওয়ার জন্যে তুমি কোনো ঝামেলা করো না। তারপর প্রসঙ্গ ঘোরানোর জন্যে বলে, তোমায় ডাকে না ওরা কিছু খেতে? তিতিন বলে, না, আমি এমন গম্ভীর হয়ে থাকি ওরা সাহসই পায় না। দেখো না এবার অবস্থাটা, শিগগিরই ইন্ডিয়ায় ফিরতে হবে। বছর বছর ফেল করে মামা কাকা মেশো পিষে ধরে কোনো একটা চাকরি জুটিয়ে থেকে যাওয়ার দিন ওদের এবার শেষ হচ্ছে। এ বাবা, ইস, কি হবে তাহলে? মিনির এই কথায় তিতি বিরক্ত হয়ে ওঠে। তিতিন, ইস বলার কি আছে? ভোর 5টায় আমি যখন পড়তে বসি, ওরা তখন সারা রাত পার্টি করে শুতে যায়। একদল কানেকশনে জোরে টিকে যাবে আর সিরিয়াস ছেলেমেয়েরা মার খাবে? কত আশা করে বাবা মা ওদের পাঠিয়েছে, এত টাকা ব্যয়, খুব কষ্ট হচ্ছে আমার। কেন কেন মা, কষ্ট হয় তোমার? ছেলের মতো বলবে এক্ষুনি। আদর্শহীন ওদের বাবা মা যেমন শিক্ষা দিতে পারেনি তেমনই হয়েছে। ছি তিতিন, এমন করে বলতে নেই। আমি কতবার অ্যালার্ট করেছি, শোনেনি। পার্টি নেশার বন্ধুই ওদের প্রধান হয়ে উঠেছে। একা একা আমি খুব কষ্ট পেয়েছি মা এখানে থাকতে, তোমাকে সব বলিনি। কিন্তু এখন গ্রুপ প্রজেক্ট করতে গিয়ে আমার কজন ভালো বন্ধু হয়েছে। একজন দক্ষিণ ভারতীয় ছাড়া সবাই ব্রিটিশ। ওরা সিরিয়াস এবং অনেস্ট। ভালো আছি আমি। আহা, তার ছেলেটার এমন কষ্ট হয়েছে। তিতিন এমন ম্যাচিউরিটি বা হলো কবে? সে কি সচেতনভাবে তিতিনকে আদর্শের শিক্ষা দিয়েছিল, নাকি তার সহমর্মিতা জীবনবোধ ছেলেকে গড়েছে এমনভাবে? মিনি অবাক হয়ে ভাবে, সেও কি ওই বয়সে আড্ডাবাজ ছিল না? তাই হয়তো শেষ পর্যন্ত তার স্বপ্নের দৌড় থেমে গেছিল। সে বিড়বিড় করে প্রার্থনা করে, যে যেমনই হোক সব বাচ্চাগুলোর যেন ভালো হয়। সানটান্ডার-ডে ফাইনাল ইন্টারভিউ দিতে তিতিনকে লন্ডন ছাড়িয়ে বেশ খানিকটা দূরে যেতে হবে। যাতায়াতের সব খরচ দিচ্ছে এমপ্লয়াররা, অনেক টাকা। ফ্লাইটে বা ট্রেনে গিয়ে এক রাত হোটেলেও থাকতে পারে। ছেলেটা পয়সা খরচ হয়ে যাবার ভয়ে অত্যন্ত প্রয়োজন ছাড়া কোথাও যায় না। মিনি অনেকবার বলেছে, একটু এন্টারটেনমেন্টের তো দরকার। পরিবার ছেড়ে দেশ ছেড়ে যাও না বাপি, আমরা ঠিক সামলে নেব সব। ছেলে গম্ভীরভাবে বলেছে, যখন সময় হবে এন্টারটেন করব, আগে আমাকে চাকরি পেতে দাও। রাত থাকতে উঠে ট্রেন ধরতে হবে ছেলেটাকে। মিনি ছটফট করছিল। যদি বরফ পড়ে, রাত দুপুরে একা একা যাবে। ওখানে অবশ্য ভয়ের কিছু নেই, তবুও তার চিন্তার শেষ নেই। যদি উঠতে দেরি হয়? সারা রাত প্রায় নির্ঘুম কাটিয়ে সকাল থেকে সে গুগলে টাইম দেখতে শুরু করে। আর তখনই ফোন বেজে ওঠে, মা উঠে গেছি, রেডি হচ্ছি, মিনিট 20 মধ্যেই বেরিয়ে যাব। ব্রিটিশরা ড্রেসের ব্যাপারে খুব পার্টিকুলার। ইন্টারভিউয়ের ড্রেস কোড মেনে পুরো ফর্মাল পরতে হবে। কাল ভিডিও কলে খুঁটিয়ে খুঁটিয়ে ছেলের ড্রেস দেখে নিয়েছে সে। আজও একবার দেখতে ইচ্ছে হলো, কিন্তু নিজেকে সংবরণ করল। তিতিন তাড়ায় আছে, টেনশনে আছে। ছেলের বাবা অফিসে,
মিনি প্রতি আধ ঘন্টা অন্তর গুগলে টাইম দেখছে। কখন শেষ হবে কে জানে। মাথার ঝাঁকড়া চুলগুলোকে ম্যানেজ করতে পেরেছে তো তিতিন? পয়সা খরচ হবে বলে ছেলে চুলও কাটে না। এদিকে এই কমাসে তা বেড়ে অনেকখানি হয়েছে। মিনি অগত্যা টিপস দিয়েছে, সেন্টারে পৌঁছে একটু জলের হাত দিয়ে চুলটা চেপে আঁচড়ে নিবি। তবু মিনির চিন্তা যায় না, এবার ইন্টারভিউয়ে কোথাও যেন কোনো খামতি না হয়। ওদেশে পড়তে যাওয়া ছেলে মেয়েদের প্রত্যেকের একটা চাকরি দরকার, না হলে আবার গাদা গাদা টাকা দিয়ে ভিসা এক্সটেন্ড করতে হবে, থাকা খাওয়ার লাখ লাখ টাকা। ভাবলেই তার হাত পা ঠান্ডা হতে থাকে। শেষ দুপুরে প্রায় 4টের সময় এক প্যাকেট ম্যাগি খেয়ে হাতে ফোন নিয়ে বসে থাকে সে। এর মধ্যে টেনশন আর অন্যমনস্কতায় বাথরুমের কলে তার মাথা ঠুকে গেছে। ফুলে ঢোল, খুব ব্যথা হচ্ছে ওখানে। কখন যেন ঘুম চুরে আসে চোখে। তিতিনকে স্বপ্নে দেখে, গায়ে মিনির কিনে দেওয়া নীল স্যুট, এলোমেলো ঝাঁকড়া চুল, হেঁটে আসছে পথ দিয়ে। সে পথে রামধনু আলো। ধর্মর করে জেগে ওঠে মিনি। তীব্র জোরে বেল বাজছে। এলোমেলো পায়ে সে দরজার দিকে ছোটে। কাজের মাসি দাঁড়িয়ে মিনিকে দেখে বলে, কি হয়েছে তোমার, এমন আলুথালু লাগছে? মিনি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, তারপর বলে ওঠে, রামধনুর স্বপ্ন দেখা ভালো। সন্ধে গড়িয়ে রাত নামে। ছেলেটা একটাও মেসেজ করছে না কেন? বিদেশ মানেই স্বপ্ন পূরণের দেশ, কিন্তু সেখানেও চাকরির জন্য এত লড়াই। কম্পিউটার সায়েন্সের মতো বিষয়েও আশা ছিল রিসিসনকে, তাহলে কি কিছু নিয়েই স্বপ্ন দেখা যাবে না? পেটে খিদে, তবু মিনি রিসিসনক এবং যাবতীয় পৃথিবীর উপর চা রাগ করে কিচ্ছু খায় না, শুধু 4 কাপ চা আর গোটা কয়েক বিস্কিট। ছেলের বাবা বাড়ি ফিরলে তুমুল ব্যস্ত খেলা দেখতে। মিনি ভূতের মতন ফ্ল্যাট বাড়ির সমস্ত ছাদখানায় ঘুরে বেড়ায়। মাথার উপর এক চিলতে ফ্যাকাশে চাঁদ আর বিন্দু বিন্দু তারা। তখনই বুকের ভিতর চমকে দিয়ে বেজে উঠল ফোন। তিতিন। হ্যাঁ মা, এই বেরোলাম। লাঞ্চের পর লাস্ট রাউন্ড রেখেছিল, তাই দেরি হলো। ছেলের গলার স্বরের প্রতিটা কম্পোনেন্ট গভীরভাবে বোঝার চেষ্টা করে মিনি। উচ্ছ্বাস আছে কি? তার মাথায় পাহাড়ের মতন ভাঙতে থাকে নানা সান্ত্বনা বাক্য। রিজেকশনের পরেও যা টেনে তুলে দাঁড় করাবে তিতিনকে। আমার ইন্টারভিউ ভালো হয়েছে। আর প্রবল উৎকণ্ঠাকে ধাক্কা মেরে সরিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে মিনি। তাই? খুব আনন্দের খবর। যাক, লাঞ্চ ঠিক মতন খেয়েছিলি তো? কি খাইয়েছে? কি আর খাওয়াবে, ওই এখানে যেমন খায়, স্যান্ডউইচ, পিৎজা, নানান রকম সফট ড্রিঙ্কস। ও আচ্ছা। আর মা? হ্যাঁ বাবা বলো। ব্রিটিশ পেট্রোলিয়াম, যেখানে 1.5 মাস আগে ফাইনাল অ্যাসেসমেন্ট দিয়ে কোনো উত্তর পাইনি, ওরা আমাকে জব অফার পাঠিয়েছে। বেরিয়েই মেলটা দেখলাম। এখন আমাকে প্রাপ্তি স্বীকার করে মেল পাঠাতে হবে। বাবা কই? মিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। অন্ধকার আকাশের তারারা চোখ পিটপিট করে তাকে দেখে। ঠিক তখনই হরপা বাণীর মতো চোখ ছাপিয়ে জল আসে চিবুকে। সে স্পষ্ট দেখে রামধনু, অপূর্ব এক নবীন পুরুষ সেখান দিয়ে এগিয়ে আসছে। মিনির পুড়ে যাওয়া স্বপ্নগুলোকে রামধনুর আলোকে উদ্ভাসিত করার জন্যে। আজকের গল্পটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি
তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্য। অনেক ধন্যবাদ।